আসসালামু আলাইকুম গাইজ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়ে। আজ ৩-৪ দিন ধরে রৌদ্র ওঠে না, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। বাড়িঘর একদম দেখা যাইতেছে না। আর এত ঠান্ডা পড়তেছে বলার বাহিরে। আর আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার ধনে গাছগুলা কি পরিমাণ হয়েছে। এগুলো আমি বাড়িতে ছোট ছোট বোতল কেটে আমি লাগাইছি, আগের ভিডিওতেও দেখছেন। আজ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি চান বাড়িতে এইভাবে লাগাতে পারেন। আমি কিভাবে লাগাইছি দেখেন, বোতলটা নিয়ে যে কোনো বোতল 7-আপের হোক, কোকাকোলার হোক, মাঝখান দিয়ে কেটে দুদিকে নিছি। আর সুতলি দিয়ে, যেটা হচ্ছে টিনের বেড়াটা উপরে আমি দুদিকে সুতলি দিয়ে বাঁধিয়ে দুই পাশে দুটা ভাগ করে দিছি। এখন আমি এটার মধ্যে বানিয়ে দিছি। আবার এদিকেও আমার অনেক জায়গায় আছে এই গাছগুলা। আমি ধনেপাতা বাড়িতে চাষ করি, ছোটোখাটো প্লাস্টিকের জাহি এটা সেটা যেটার মধ্যে পারে লাগাই, শীতকালে খানা হয়। আপনারা চাইলে আপনারা 12 মাসে লাগাতে পারেন। আর এদিকে আমি একটা বস্তা দিয়ে অনেকগুলা গাছ লাগানোর জন্য ব্যাগ বানাইছি। এগুলোর মধ্যে আমি গাছ লাগাবো। আর এখানে আমি মাটিতে কি কি মিশাইছি, কাঠের গুঁড়া, বালি। আর এদিকে দেখছেন এটি হচ্ছে কাঠ দোকান থেকে আপনারা চাইলে আনতে পারেন। আমি গুঁড়াগুলো বার করার জন্য এগুলা ছড়িয়ে ছিটিয়ে দিছি। আর এগুলো আমি এখন কাঠের গুঁড়াগুলা আমি এখান থেকে ঝাড়ু দিয়ে উপরের গুলা রান্না করার জন্য রেখে দেবো, আর নিচের গুলা গাছে দিয়ে দেবো। আর গতদিন এই গাছগুলো আমি লাগাইছি মাটিতে, সবগুলা টবে লাগাবো না, তাই এগুলো আমি মাটিতে লাগিয়ে দিছি। কারণ দেখবো টবেরগুলা ভালো হয় না, মাটিরগুলা ভালো হয়। আর এদিকে আমি মাটি তৈরি চলছে। আর এই মাটিগুলো আমি যে ছাই, গোবর, বালু, তারপর কাঠের গুঁড়া, নিম খোল, তারপর ওই যে সরিষার খোল, আর এগুলো হচ্ছে কাঠের বুসি, এগুলো মুরগির ফার্ম থেকে আনা, এগুলোও দিছি। সবগুলো একসাথে করে দিলে মাটিটা অনেক ভালো ঝরঝরা থাকে, তত বৃষ্টির পানিতে একদম জমাট বেঁধে যায় না, পানিটা সরে যায়, তার বিদায় করা। আর এগুলো এখন বাড়ি দিয়ে ভালোভাবে এটা দিয়ে বাড়ি আমি দেখেন কিভাবে কী করেছি। মাটিগুলা কত সুন্দর। এখন আমি ব্যাগের মধ্যে দিয়ে গাছগুলা লাগিয়ে নেব। গত বাজারে যে গাছগুলো আনছি, একটা গাছ আপনি আনলে প্রায় 30 টাকা, 20 টাকা, 10 টাকা, তাই আমি এক কাটি নিয়ে আসছি 20 টাকা দিয়ে। ঝুমকা বেগুন, এগুলো নাকি ছোটো ছোটো বেগুন, একটা একটা ইয়ার মধ্যে 5টা-6টা ধরে, তাই গাছগুলো আনছি। উনি বলছে যে অনেক বেগুন ধরবে, তাই লাগালাম, দুরকমভাবে লাগাইছি। আর আমার স্বামী বাড়িতে এগুলো আমার কাণ্ড কারখানা দেখে অনেক বকাঝকা করে। আমি এইভাবে কেন এগুলা করি, আমাদের উঠান অনেক ছোট, 3 শতক জমির মধ্যে বাড়ি, ঘর, পাখের ঘর, রান্নাঘর সব কিছু করছি, আবার এগুলা লাগালে বাড়িটা কীরকম দেখা যায়। কিছু করার নাই, আমার অনেক শখ ছাদ বাগান করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি ঘর করছে আমার স্বামী, ছাদ দিতে পারছে না, পিলার দিয়ে করছি। তবে যদি আল্লাহ সামনের দিকে কোনো রকম তৌফিক দান করে, তাহলে আমরা ইনশাল্লাহ ছাদটা দিয়ে দেব। আর এখন আমার যেহেতু অনেক শখ টবে গাছ লাগানো, ছাদ বাগান করার, তাই অল্প একটু জায়গা স্বামীর অনুমতি নিয়ে করছি। ওকে বলছি আমি এখানে কিছুই করব না, সুন্দর করে একটু জায়গা নেট দিয়ে দেবো। আর চারাগুলো দেখছেন কত সুন্দর, চারাগুলো প্রত্যেকটা ব্যাগে আমি লাগিয়ে দেব। আর বেগুন গাছে আপনার তত পরিমাণ মাটি লাগে না, তাই আমি ছোট করে নিছি ব্যাগটা। আপনারা চাইলে একটু বড় করেও ব্যাগে লাগাতে পারেন।
আর এটা যত উপরের দিকে আমি কিন্তু বটে রাখছি, ভাঙ্গা দিয়ে নিচের দিকে নামিয়ে নিছি। আবার 1 সপ্তাহ পর মাটি দেব, দিয়ে উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে করব আর মাটি দেব, তাহলে অনেক বড় হয়ে যাবে। উপরের দিকে অনেক প্রায় 2 ফুট লম্বার মতো আছে, আর পাশে 1 ফুট। চারাগুলা যেহেতু অনেক সুন্দর তাই নিয়ে আসছি। আর একটা যেই গাছটা 30 টাকা করে বেচে ওইটাও এরকমই একটু মাটি সরকার দেয়, ওইটা মরে না। আর এটির মধ্যে প্রায় 10টা আনলে 5টা টিকে আর 5টাই মারা যায়, আবার অনেক সময় সবগুলোও টিকে যায়, তাই আমি আনা। আর আমি লাগানোর পর দেখাবো আপনাদেরকে কিভাবে আমি গাছগুলা লাগাইছি, কিভাবে রাখছি। কি করব, এরকম পরিমাণ সব বলার বাহিরে। ছাদ বাগান করার জন্য যদি ছাদ থাকতো এরকমভাবে ফুল গাছ পুরা ছাদে লাগাতাম, কিন্তু পারছি না। তাই আমি এইগুলা পিরার কান্দাত, এই যে দেখছেন অনেক জাতের ফুল গাছ লাগাইছি, যদি বড় হয় ইনশাল্লাহ ফুল আসবে। আর এদিকে আমি একটা স্ট্রবেরি গাছ আমার চাচির ছাদের থেকে আনছি। চাচিমা অনেকগুলো গাছ দিছে, সবগুলোই মরে গেছে, এগুলো রোদ্রে নাকি হয় না, তাই এই ছায়াযুক্ত জায়গায় আমি এটা লাগাইছি। এটা আবার অনেক সুন্দর হয়েছে, তবে ইনশাল্লাহ টিকে যাবে। গতকালকে লাগাইছি, এখন পর্যন্ত গাছটা ভালোই আছে। আর গাছ লাগানোর শেষে দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলো আমি কিভাবে রাখছি। আর আগের কুমড়া গাছ, এই গাছ 1 বছর আগের গাছ, আজ 1 বছর ধরে এটা রাগা পাতা খাই, এখনো ফুল আসে, কিন্তু দুঃখের বিষয় এটাতে একটা ফলনও দিছে না। যাক, কোনো সমস্যা নাই, অনেক পাতা খাইছি। আর এদিকে আমি আবার নতুন বীজ বাজার থেকে এনে লাগাইছি, এগুলো উঠছে। আর এটা হচ্ছে আপনার পুরান গাছ 1 বছর আগের, আর মাঝখানে 2 মাস আগে আবার এই গাছ চিকন গাছটি এনে লাগাইছি এইগুলা। আর এদিকে দেখেন চিকন গাছটা কই পর্যন্ত উঠছে, ইনশাল্লাহ এগুলো হবে, আবার ছোটগুলো উঠবে, একটি হবে, একটি বড় হবে, একটি মরবে, লাগাতেই থাকবো এইভাবে। আর আমার স্বামীর অনুমতি নিয়ে যে জায়গাটা নিছি, এটা হচ্ছে এই জায়গাটা ছোট্ট করে নেট জাল এনে আমি গতদিন বেড়া দিয়ে দিছি, অনেক বকাবকি করে। আর এদিকে গত 1 মাস হয়ে যাবে যে টমেটো গাছগুলো আনছি, এগুলো বড় হয়ে গেছে। 1 মাস আগে যে ঝুমকা বেগুনের চারা টেনছি ওইগুলোও বড় হয়েছে। আর টমেটোর চারাগুলো দেখছেন, এটা হচ্ছে গত মাসের টমেটোর চারা, এতটুকু হয়েছে। আমাকে বারবার বলে কয় কেজি টমেটো খাইবা এগুলা যে লাগাইছো, কিন্তু ফলন ধরুক আর না ধরুক কোনো বিষয় না, আমি যে গাছগুলা সুন্দর করে এইভাবে লাগাতে পারছি এটাই বিষয়। শখের তোলা, 80 তোলা। এই যে চারাগুলো এইভাবে সিরিয়ালে দিছি, আর আগের চারাগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে বড় বেগুনের চারাটা, এটা আমি 30 টাকা দিয়ে আনছি একটা, আর 20 টাকা দিয়ে আমি 25টা চারা আনছি। আর এই বড় চারাটা আনছি 30 টাকা দিয়া। সবগুলো একসাথে লাগাইছি, দেখি কোনটার ফলন কিভাবে কিরকম হয়। এই যে চাল কুমড়ার চারার মধ্যে ফুল আসছে, আগাটা চলে নিয়ে গেছে। টমেটোর গাছেও ফুল, তবে ইনশাল্লাহ দেখবেন কিরকম ফলন দেয়। আর এই সাইডে আমি ইট দিয়ে দেব সুন্দর করে। এদিকটা দেখছেন কিভাবে ইট দিচ্ছি, এগুলো আমি করছি। আর এদিকটাও আমি দেব, এই সাইডটা পুরোটা আমি ইট দিয়ে সুন্দর করে রং দিয়ে সাজিয়ে দেব। আর এটা হচ্ছে আমার উঠান, ছোট্ট একটা উঠান, ধান জমি কিছুই করি না, তাই আমি কই একটু জায়গায় আমারে দেও, আমি একটু জায়গায় সুন্দর করে আমি কিছু গাছ লাগাই। তবে আমার এই ভিডিওটা কেমন লাগছে
আমার বাড়িটা, ছোট্ট বাড়িটা কেমন লাগে। আর আমার মুরগিগুলা দেখেন, আগের ভিডিওতে দেখাইছিলাম অনেক ছোট ছোট ছিল। আমার 4টা বাচ্চা মারা গেছে মুরগির, আর এখন এই মুরগির বাচ্চাগুলো আছে। অনেকেই এই দেশি মুরগি সারাদিন ধরেও ধরতে পারে না। ইনশাল্লাহ আমি এগুলা শুধু ডাক দিলে আমার হাতের কাছে চলে আসে, আমার হাতের উপরে ওঠে। সবগুলা মুরগি সবগুলোই অসুস্থ। এখন অনেক ঠান্ডা পড়ে। আর ঘরে দেখেন আজ দুপুরবেলায় কেমন অন্ধকার দেখা যাইতেছে। আমি জমি থেকে ঘাস নিয়ে আসছিলাম, এগুলা ছাগলকে দিয়ে দেবো খেতে, কারণ বাইরে বার করা যাইতেছে না, এত পরিমাণ ঠান্ডা পড়তেছে। আমি এখন আজ সারাদিনই টুকটাক অনেক কিছু করছি, আর এখন ভিডিওটা আপনাদের মাঝে ছাড়বো। আর দেখেন এই মোরগগুলো আছে আমার। এখন রাতা মোরগ নাই। আমি গত সপ্তাহ রাতা মোরগ, এর আগের সপ্তাহ বিক্রি করে দিছি, আর গত সপ্তাহ রাতা মোরগ জবাই দিয়ে দিছি, জবাই দিয়ে খেয়ে ফেলছি। আর এদিকে এই মুরগিগুলো আছে, কারণ এখন আর আমি ডিম বসাবো না, তাই রাতা মুরগগুলা ছেড়ে দিছি। কারণ ডিম এখন ফুটলেও মারা যাব, তার বিদায় আমি ডিমগুলো 80 টাকা করে আলিয়ে বিক্রি করে দিছি। মুরগির ডিম অনেক দাম। আবার এইগুলা শীত যেতে যেতে এগুলো বড় হয়ে যাবে, তখন 1-2টা রাখবো। এবার আশা আছে জানুয়ারি লাস্টে, ফেব্রুয়ারির আগে হয়তো আমি ছোটোখাটো একটা মুরগির খামার দিয়ে দেব, ছোট্ট করে, যতটুকু পরিমাণ পারি। দোয়া করবেন সবাই আমাকে, ইনশাল্লাহ আমি যাতে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি মুরগির খামারটা দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।